হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের মোবাইলের এমন 3-4টা সেটিংস বলবো, যে সেটিংসগুলো আপনার যদি আপনার মোবাইলে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল ইউজ করার কিন্তু ধরনটাই পাল্টে যাবে। মানে কেন ধরনটা পাল্টাবে না, আপনার মোবাইলটা ইউজ করার আপনার ইন্টারেস্ট লেগে যাবে মোবাইলটা ইউজ করতে। কেমন ধরনের ইন্টারেস্ট লাগবে সেটা কিন্তু বন্ধু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে দেরি করছি না, একটু মূল ভিডিও চলে আসে এবং দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। মানে ইন্টারেস্ট করার জন্য ধরুন নর্মালভাবে ইউজ করলে কী হবে, সেটা তো আপনার তো ভালো লাগবে না, যে কেমন নর্মাল আসছে না আসছে। আপনি যদি চান যে ইন্টারেস্টিং করে নেবো আপনার মোবাইলটাকে, তাহলে আর মোবাইলটা ইউজ করতে আমার বহুত ভালো লাগবে। দেখুন আমার যেমন দেখুন কী বলে এটাকে ডেস্কটপটা দেখুন কেমনভাবে বেঁকে বেঁকে করা আছে, প্রত্যেকটা অ্যাপস কিন্তু দেখুন বেঁকানো করা আছে। আপনি যদি চান সেরকমভাবে করতে পারবেন। কী করে করবেন এই প্রসেসগুলো আপনারা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন আমি এখান থেকে দেখুন প্রেস করে রাখবো আপনার স্ক্রিনটাকে প্রেস করার পর দেখুন ডিআই হোম বলে একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাবো। দেখুন পেয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর আমার দেখুন প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমার দেখুন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমি প্রত্যেকটা অ্যাপসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন আমি এখান থেকে এটাকে নিয়ে চলে আসলাম। এরকম আমি এটাকে কিন্তু এবার থেকে এরকম করে সাজিয়েও নিতে পারবো, যেমন খুশি আমি কিন্তু করতে পারবো, বড় ছোট সিম্পল যেমন খুশি আমি কিন্তু আমার অ্যাপসটাকে কিন্তু রাখতে পারবো। আবার যদি চাই আগের মতন রেখে দিতে, আমি আবার আগের মতন এখানে রেখে দিলাম। কত সুন্দর আমি বাইরে একবার প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন আমার অ্যাপসটা কিন্তু চলে এসছে। এরকম করে করে আপনারা কিন্তু আপনাদের হোম স্ক্রিনটাকে এরকমভাবে কিন্তু সিম্পল প্রসেসের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন। কত সুন্দর। আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রেস করবেন। প্রেস করার পর তখন ডিআই হোম বলে একটা অপশন আপনার মোবাইলে দেখবেন চলে আসবে। ডিআই হোমে প্রেস করে দেবেন, দেখুন প্রত্যেকটা অ্যাপ সিলেক্ট হয়ে গেছে। আপনি যে অ্যাপসটার উপরে আপনি চান যে আমি এরকম করে ঘুরিয়ে রাখবো বা এরকম করে রাখবো, এরকম করে প্রেস করবেন। প্রেস করার পর আমি এরকম করে আমি এটার উপরে এটা এরকম করেও রাখতে পারি। দেখুন কত সুন্দরভাবে লাগবে। দেখুন আমি এটাকে ব্যাক করে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু ইন্টারেস্টিং করে তুলতে, মানে কি একটু মজাদার জিনিস আপনার মোবাইলটা একটু মজাদার জিনিস হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। কিন্তু আরেকটা দেখুন একটা সেটিংস করে দিচ্ছি মোবাইলের ডায়ালারের ক্ষেত্রে। কেমন মোবাইল ডায়ালার, আমরা এখন অনেকে কী করি মোবাইল ডায়াল করি, কিন্তু কি কোনো কিছু আমাদের মানে ইফেক্ট আসে না। আমরা নর্মালি কিন্তু আমরা ডায়াল করি, মোবাইলে ফোন করে দেখবেন কারণ দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কিন্তু দেখবেন একটা ব্ল্যাকের একটা পর্দা দেওয়া আছে স্ক্রিনটার উপরে, বা একটা কোনো নীল পর্দা দেওয়া আছে, নানা রকম অপশন দেওয়া আছে। কিন্তু আমার কিন্তু দেখুন পছন্দ, দেখুন আমি ফোন যখনই করবো তখন কিন্তু আমার দেখুন কোনো কিছু একটা দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা দেখুন ইমেজ কীরকম দেখুন করবো। আমি দেখুন কোনো কিছু কাউকে একটা কল করছি, দেখুন র্যান্ডামলি কাউকে একটা 1 2 3 দিয়ে কল করে দিলাম। দেখুন আমি যখন কল করছি দেখুন কত সুন্দর। দেখুন আমার এটা আমার ধরে নিল, কেননা এটা কাস্টমার কেয়ার, ওই জন্য আমার ঠিক আছে এটা ধরে নিল। আমি একটি যে কোনো একটা নম্বরে ফোন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। যখন ফোন করলাম ফোন করে দিলাম। দেখুন আমার দেখুন একটা দেখুন কি একটা দেখুন ইমোজ দেখুন কিন্তু একটা নাচছে, দেখুন আপনার কত সুন্দর। দেখুন ঠিক আছে কত সুন্দর নাচছে। এরকমভাবে কিন্তু আপনাদের কলটাকে ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে কিন্তু আপনি যে কোনো একটা ইমোজিকে নাচাতে পারবেন, বা নানা রকম আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন। কী করে করতে হবে সেটা দেখুন, আপনাকে কিন্তু ফোন ডায়ালারে আপনাকে চলে আসতে হবে। আসার পর 3 ডটে প্রেস করে দিতে হবে, তারপর সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর দেখুন কল ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, সেখানে চলে আসতে হবে। দেখুন আমার ফোন নম্বর আমার সিম 1 সিম 2 দেওয়া আছে, আপনি যে সিমে বেশি ইউজ করেন বা দুটো সিমেই অ্যাপ্লাই করতে পারবেন। আমি সিম 1-এ দেখে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ড দেখুন আমার এখানে 4টা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আরও গ্যালারি থেকে আমি আরও নিতে পারবো ব্যাকগ্রাউন্ড, প্লাস আমি এখান থেকে ফিচার্সও নিতে পারবো। দেখুন এই 3টে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আপনি কিন্তু যে কোনো খুশি করতে পারবেন, প্লাস আপনি নিজস্ব কোনো ভিডিও রাখতে পারবেন। দেখুন এখান থেকে সব নিজস্ব ভিডিও আমার কিন্তু উঠে গেল সব। আপনার এরকমভাবেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে এরকমভাবে কিন্তু সিম্পল প্রসেসের মাধ্যমে খুবই একটি ইজি স্টেপ আপনারা কিন্তু ঠিকঠাকভাবে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের আমি কী বললাম যে এইসব জিনিসগুলো করলে আপনাদের মানে ফোন ইউজ করার কিন্তু মজাটাই পাল্টে যাবে। কেননা প্রচুর আনন্দ লাগবে ফোন করতে না। সত্যি আমি একটা বেশ ভালো একটা করতে পেরেছি। সবারই ক্ষেত্রে যাকে যখনই ফোন করবেন কারোর কাছে, আপনারা একটা দেখবেন কীরকম করে তুই করলি, এরকম আপনাকে কিন্তু 100% কেউ না কেউ জিজ্ঞেস করবে। ঠিক আছে, আপনি দেখবেন এটা করে। যদি না পাচ্ছেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো কী করে করতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, এরপরে যে নেক্সট যে অপশানের জন্য আমার যখনই দেখবেন কোনো নোটিফিকেশান আসবে, আমার কিন্তু কী হবে না, এখান থেকে কোনো কিছু একটা দেখবেন কোনো কিছু একটা রিং ঝরবে বা কোনো কিছু বৃষ্টির আকারে নানা রকম পড়বে, সেটাও কিন্তু আমরা আপনাদের ফোনে থেকে করতে পারবেন। কী করে করবেন, আপনি দেখুন এই অ্যাপসটাকে ওপেন করে নিলাম। অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে আমি কী করবো, দেখুন এজ অ্যান্ড লাইটিনিং বলে একটা অপশান আছে। দেখুন আমি এখানে এজ অ্যান্ড লাইটিনিং বলে অপশান, সেই অপশানে আমি চলে আসবো। আসার পর এখানে দেখুন একটা আমাকে অপশান আছে, সেই অপশানে আমি যখনই ঢুকে যাবো তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢোকার পর এখানে এখানে কী আছে, সেট কাস্টম স্টাইলে যখনই আমি ঢুকে গেলাম, দেখুন আমার যখনই কোনো নোটিফিকেশান আসে আমার, তখন কিন্তু এরকম শো করে। আবার দেখুন আমি ফুলও দিতে পারি,
গোলাপও দিতে পারি, দেখুন লাভ চিহ্নও দিতে পারি, দেখুন কত সুন্দর সুন্দর করে, দেখুন এটাকে লাভ চিহ্ন কালারও করতে পারবো, অ্যাডভান্স করতে পারবো, মানে কতটা পরিমাণে আপনার আসবে সেটাও আপনি সেট করতে পারবো। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মানে কি বলবো, দেখুন কত সুন্দর সুন্দর আমার আসছে আপনার, মানে কি বলবো, একটা মোবাইল ফোন ইউজ করার কিন্তু আমার মানে কি বলবো, একটা মানে মোবাইল ফোন ইউজ করতে আমার কিন্তু খুবই একটা ভালো লাগে এখন, কেননা আগে সেটা বোরিং মধ্যে ইউজ করতাম, ভালো লাগতো না, মোবাইল কি দেখবো, যখন ভিডিও করতাম তখনই মোবাইল ঘাঁটতাম। এখন কিন্তু মানে মোবাইল যদি হাতে ধরে থাকি এরকমই আমার ভালো লাগে। দেখুন কত সুন্দর, দেখুন এইটা ফেসবুক আর ইউটিউবে দেখুন কত সুন্দর সেজে আছে, প্লাস দেখুন আমার নোটিফিকেশান আছে কিরকম একটা ইয়ের মধ্যে ঝর্ণার মতো ঝরে, আমি যখন ফোন করি তখন আমার একটা ইমোজি একটা নাচে সবসময়, বা আমি ভিডিও করে রাখতে পারি, সব কিছু কিন্তু আমি করে রাখতে পারি। তো বন্ধুরা আপনারা যদি চান যে এরকমভাবে করতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি না পাচ্ছেন ধরুন কী করে করতে হবে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো কী করতে হবে না করতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো বা কতটা ইন্টারেস্টিং লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু মতো সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।